তো আগের পার্টের শেষে আমরা দেখছিলাম যে সেখানে থাকা সবগুলো রিএনিমেটেড জম্বি গায়েব হয়ে যায়, আর এগুলো গায়েব হয়ে যাওয়ার কারণ হইতাছে যে জুৎসুটা করছিল তাকে ক্যাপ্টেন ইয়ামাটো গাছের শিকড় দিয়া চাপা দিয়া মেরে ফেলছে, সালার একেবারে বর্তা বানাই লাইছে। এতে এখানে থাকা সবাই আনন্দ করতে শুরু করে যে আমরা জিততে গেছি। তখন গ্যানমা বলে যে না, শিকামারু হয়তো ঠিক বলছে, এই অ্যাটাকটা শুধু আমাদের মনোযোগকে অন্যদিকে সরানোর জন্য করা হয়েছিল। আমাকে বলা হয়েছে তাদের কাছে এমন একটা জুৎসু আছে যেটার মাধ্যমে তারা পুরো ভিলেজকে পুরো শেষ করে ফেলতে পারবে। বন্ধুরা, এখন তো বাংলাদেশে শীতকাল, তোমরা অবশ্যই শীতের কাপড় চোপড় কিনবা। এই জন্য আমি বলতাছি তোমরা আমাদের হুডিগুলোকে ট্রাই করতে পারো। আমাদের হুডি এবং গেঞ্জিগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি করা। তোমরা ডিজাইনগুলোকে দেখে নাও। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটার মাধ্যমে আমাদের হুডি অথবা টি শার্টগুলোকে অর্ডার করতে পারো। আমাদের সাকুরাকে দেখানো হয় সাকুরা ওই মহিলাকে হারানোর পরে এখন রিএনিমেশন শিনোবির পিছনে পিছনে যাইতাছে। ক্যাপ্টেন ইয়ামাটো একটা রিএনিমেশন শিনোবির পিছনে ছিল, তবে আমরা দেখতে পাই যে এরা তিনজনে তো নিজেদের পজিশনে চলে আইছে আর নিজেদের জুৎসুকে অ্যাক্টিভ করতেছে, লাইম লাইট জুৎসু। এখন শুধু একজন বাকি আছে যে নিজের পজিশনে যাওয়ার পরেই এই জুৎসুটা অ্যাক্টিভেট হয়ে যাইব। আর যদি এই জুৎসু অ্যাক্টিভ হয়ে যায় তাহলে লিভ ভিলেজ কাবাব হয়ে যাইব একবারে। আর আসুমা বুঝতে পারে যে তিনজন অলরেডি নিজেদের পজিশনে চলে গেছে, আর এই কারণে যেভাবেই হোক না কেন এখন আসুমার এখান থেকে বের হতে হবে। আর তখনই আসুমা সেখানে নিজের চাকরা ব্লেডকে পরে থাকতে দেখতে পায়। আর এদিকে জোরা এখনো তার কাছ থেকে মাইর খাইতাছিল। ভাই, একটা বাচ্চা পোলাপাইন রে এইভাবে মারতাছো, তোর কি কোনো আক্কল জ্ঞান নাই? কিন্তু যখনই সে জোরার বাবাকে অপমান করতে শুরু করে তখনই জোরা তার হাতের মধ্যে ধরে ফেলে। তুই যদি আরেকবার আমার বাবাকে অপমান করস, যদি আমি অপমান করি তাইলে তুই কি করবি? জোরা বলে যে আমি তোর হাত পা ভাঙ্গা পিছন দিয়া ঠুকাই দিমু। ও তাই নাকি? আমার বাবা কখনোই এইরকম জেনোসাইডের চিন্তা করতেই পারবে না, আর আমিও এটা চাই না, এই জন্য আমি তোকে থামাবো। তখন ফুরিডু হেসে বলে যে তোকে তো এই কারণেই জন্ম দেওয়া হয়েছে, তোর হাতের দিকে একবার তাকা, তোর বিশ্বাস হইতাছে না? তোর হাতটা হইতাছে একটা মনস্টারের। যাই হোক, তারপরে আমাদের আবার এই সুন্দরীকে দেখানো হয়। এই সুন্দরী তো হাসতাছিল কারণ তার মনে হইতাছে যে সে নারুতোকে হারাই দিছে। তবে ঠিক ওই মুহূর্তে নারুতো সাইড থেকে বের হয়ে আসে আর তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু এটা করতে গিয়া নারুতোর ব্যালেন্স নষ্ট হইয়া নারুতো সরাসরি ছাদের উপর থেকেই পইরা যায়। তবে ওই সুন্দরীও তখন নারুতোর উপরে আক্রমণ কইরা দেয়। এরা হাওয়ার মধ্যেই ফাইট করতে থাকে, আর নিচে নামতে নামতে নারুতো ওই সুন্দরীর হাতের মধ্যে কুনাই দিয়ে একটা পোষ মারে। আর এটা দেখার পরে তার মাথা খারাপ হইয়া যায়। কি তুই আমার সুন্দর বডির মধ্যে আচর দিলি? আমি তোরে ছাড়বো না। আর তারপরে এদের দুজনের মধ্যে কুনাই দিয়ে হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। কিন্তু হঠাৎ করে নারুতো দেখতে পায় যে তার হাতের যে কাঁটাটা ছিল সেটা তো হিল হইয়া গেছে, আর সে আবারও নারুতোর উপরে জুৎসুর ব্যবহার করতে শুরু করছে। আর তারপরে সে আবারও লাইটনিং জুৎসুর ব্যবহার করে নারুতোকে খুশি দিতে আসে। নারুতো তখন শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করতে চায় কিন্তু দেরি হয়ে যায়, আর এই লাইটনিং জুৎসুর কারণে নারুতো নড়তে চড়তে পারে না। আর এই মহিলার মনে হয় যে যদি সে নারুতোকে ধরে ফেলে তাহলে নারুতো ক্লোনও বানাইতে পারবে না আর তার উপরে আক্রমণও করতে পারবো না। কিন্তু সে জানতো না যে নারুতো আগেই দুইটা ক্লোনকে লুকাই রাখছে যেগুলো সরাসরি রাসিংগান দিয়ে তার উপরে আক্রমণ কইরা দেয়। আর আমরা দেখতে পাই যে এই রাসিংগান খাওয়ার পরে ওই সুন্দরী আবারও বুড়ি হয়ে যায়। নারুতো তো একেবারেই কনফিউজ, ভাই এখানে হইতাছে কি? কিন্তু এই বুড়ি তো একেবারে পাগলা পাগলা হয়ে গেছে। তুই এটা আমার সাথে কিভাবে করতে পারলি? আমার সুন্দর বডিটার সাথে তুই একবার না দুইবার এইরকম করছস। তারপরে সে একটা জুৎসুর ব্যবহার করে যেটার নাম হইতাছে রিপার ট্রান্সফার, আর এতেই তার বডি আবারও আগের মতো নরমাল হইয়া যায়। কিন্তু এইবার তার হাতের মধ্যে যে কাঁটাটা ছিল সেটাও ফিরে আইছে। নারুতো প্রথমে এটা নোটিস করতে পারে নাই, কিন্তু সে তখনই ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করতে শুরু করে। নারুতো বুঝতে পারে যে এখন পানির আক্রমণের পরেই তো লাইটনিং জুৎসুর ব্যবহার করবে, এই জন্য নারুতো সেখান থেকে সরে যেতে শুরু করে। কিন্তু ওই মহিলা লাইটনিং স্টাইল জুৎসুর ব্যবহার না কইরা তখন আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে। নারুতো এটা দেখার পরে অবাক হয়ে যায়, কি লাইটনিং স্টাইল জুৎসুর ব্যবহার না করে আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করলো কে? তারপরেই নারুতো নিজের মাথার মধ্যে জোর দিয়া চিন্তা করতে শুরু করে। নারুতোর যে আইকিউ আছে সেটাকে পুরা পরিশ্রম করায়। নারুতোর তার উপরে রাসিংগানের ব্যবহার করার আগেই তো সে লাইটনিং স্টাইল জুৎসুর ব্যবহার করতেছিল, আর আমি তার হাতকে যখন কাটছিলাম তার আগে সে ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করতেছিল। আর এগুলো চিন্তা করে অ্যানালাইজ করেই নারুতো বুঝতে পারে যে এখানে কিছু একটা ঘাপলা হইতাছে, যেটা হয়তো নারুতো বুঝতে পারছে। নারুতো বলে যে আমি বুঝতে পেরে গেছি তুই কি করতাছস, তুই নিজের বডিকে পাল্টাইতাছস, এইভাবেই তুই সবগুলো এলিমেন্টকে ব্যবহার করতে পারস। আর এই মহিলা বলে যে তুই বুঝতে পারছস তাইলে কি হয়েছে, তুই তো আমার কিছুই
কিছুই ছিঁড়তে পারতি না। আর তারপরেই সে আবারও নারুতোর উপরে একের পর এক জুৎসুর ব্যবহার করতে শুরু করে। আসলে সে প্রথমে ধরো আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করলো, তারপরে আবার রিপার ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে নিজের বডিকে পরিবর্তন করে, তারপরে গিয়ে আবার লাইটনিং স্টাইল অথবা অন্য কোনো জুৎসুকে ব্যবহার করতে পারে। আর এই মহিলা বলে যে তুই আমার সিক্রেট জাইনে ফেলছস, এই কারণে আমি তোকে বাঁচতে দিব না। কিন্তু নারুতো বলে এত সহজ। আর আমরা দেখতে পাই যে তার পিছনেই নারুতোর আরেকটা ক্লোন ছিল, আর সে কুনাই দিয়ে তার উপরে আক্রমণ কইরা দেয়, যেটা তার চুলের মধ্যে লাগে। আর প্রথমে সে নারুতোর ক্লোনকে ধ্বংস করে, তারপরে আবার নারুতোর উপরে আক্রমণ করতে শুরু কইরা দেয়। এটা বলে যে এখানে নারুতোর অবস্থা একেবারে খারাপ হইয়া গেছে আর নারুতো অজ্ঞান হইয়া যায়। আর সেটা দূরে থাকা জোরাও ফিল করতে পারে। আর এই সুন্দরী আবারও নারুতোকে কিস করতে যায়। তোর চাকরা হইতাছে উইন নেচারের চাকরার লোক বেশি পাওয়া যায় না, আর এই কারণে আমার তোকে একটা কিস কইরা তোকে আমার করে ফেলতে হইব। তারপরে সে আবারও নারুতোকে কিস কইরা দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে নারুতো তখন নিজের চোখ খুলে ফেলে। ভাই নারুতো তো পুরাই ফিল নিতেছে। নারুতো চিন্তা করে যে এর জুৎসুটা এত বেশি আজব, কিন্তু যখন সে নিজের বডিকে পরিবর্তন করে তখন তার চুলগুলো পরিবর্তন হয় না। আর এটা চিন্তা করার পরেই নারুতো তার চুলের মধ্যে দৌড়ে টানতে শুরু করে দেয়। আর এতে ওই মহিলা অনেক বেশি ব্যথা পায়। নারুতো তো টান দিয়া এই সাতচন্নির চুলকে ছিঁড়াই ফেলে। নারুতো হেসে হেসে বলে যে হা হা হা, আমি ফাইনালি বুঝতে পেরে গেছি তোর দুর্বলতা কি। আর তখনই তার চুলগুলো নারুতোর হাতের মধ্যে পেঁচাইতে শুরু করে দেয়, কিন্তু নারুতো সেগুলোকে মাটির মধ্যে ফেলে পাড়া মারে। আর এতেই এই মহিলার পুরা বডি আবারও বুড়ি হয়ে যায়। আর তারপরেই এই মহিলা নারুতোর উপরে আক্রমণ করে দেয়। তুই যেহেতু জানতে পাইরা গেছস, এখন তোর বডিকে তো আমার নিতেই হইব। আর নারুতোকে চুল দিয়ে বেঁধে ফেলে। কিন্তু এইবার নারুতো নিজের ট্রেনিং এর কথা মনে করে, ওই যে উইন স্টাইলের ট্রেনিং আছে না, সেটার কথা, যেটার মাধ্যমে নারুতো তার চুলকে ধরেই কেটে ফেলে। আর এতে ওই মহিলার আরো 12টা বাজা যায়, তার প্রথম বডি শেষ হয়ে যায়, কিন্তু তার চুলগুলো নষ্ট হয় না। সেখানে আমরা দুইটা চোখও দেখতে পাই। আর সে এইভাবেই নারুতোর উপরে আক্রমণ করতে আসে নারুতোর বডিকে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু নারুতো ওই চুলের মধ্যেই নিজের রাসিঙ্গান দিয়ে আক্রমণ কইরা দেয়। আর নারুতোর রাসিঙ্গান খাইয়া সেগুলো মাটির মধ্যে পড়ে যায়। যাই হোক, এখন হইতাছে আসুমার পালা। আসুমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হইব। এই কারণে আসুমা তখন উইন স্টাইল জুৎসুর ব্যবহার করে, আর ওই কুনাইটা দিয়ে লাইটনিং এর ব্যারিয়ারের উপরে আক্রমণ করতে শুরু কইরা দেয়। আর এখানে ফুরিডো জোরাকে টেলবিস সম্পর্কে বলতে শুরু কইরা দেয়। আর তার কথা থেকে আমরা বুঝতে পারি যে হয়তো জোরার ভিতরেও একটা টেলবিস্ট আছে। সে বলতে শুরু করে যে 15 বছর আগে লিভ ভিলেজের মধ্যে একটা নাইনটেল ফক্সের স্পিরিট আক্রমণ করছিল, যেটাকে ফোর্থ হোকাগে একটা বাচ্চার বডিতে সিল কইরা ফেলে, যেটার মাধ্যমে লিভ ভিলেজ নিজেদের একটা জিনজুরিকি পেয়ে যায়। আর তখন গিয়া তাদেরও একটা সুযোগ হয় নিজেদের জিনজুরিকি বানানোর। নাইনটেলসের যে চাকরাগুলো আশেপাশে আবহাওয়ার মধ্যে ছড়িয়ে পড়ে, তারা সেগুলোকে প্রথমে ক্যাপচার করে। আর তারপরে গিয়া তাদের 5 বছর সময় লাগে ওই চাকরাগুলোকে জোরার ভিতরে সিল করতে। আর তার মানে হইতাছে যে জোরা হইতাছে একটা জিনজুরিকি, নকল জিনজুরিকি বলতে পারো আর কি। মানে হইতাছে জোরা একটা জিনজুরিকির লাইট ভার্সন। আর এই কারণেই তো জোরা ফায়ার টেম্পলের মধ্যে একেবারে ধ্বংস চালাইছিল। এখানে আমরা দেখতে পাই যে আসুমা ওই ব্যারিয়ার থেকে মুক্ত হইয়া যায়। আর আসুমা সরাসরি কিটানের দিকে যেতে শুরু করে দেয়, কারণ কিটানে নিজের পজিশনে চইলা গেলেই সব কিছু তামাম হইয়া যাইবগা। আসুমা সরাসরি গিয়ে কিটানের উপরে আক্রমণ কইরা দেয়। আর ঠিক তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আসুমা থার্ড হোকাগের সাথে বৈশা সগি খেলতাছিল। আর এখানেই থার্ড হোকাগে আসুমাকে জিজ্ঞাসা করে যে রাজা বলতে আসুমা কি বুঝে। আসুমা বলে যে হয়তো ফিউডাল লর্ড হবে অথবা হোকাগে হবে, কিন্তু আমার মনে হয় যে আমাদের শুধুমাত্র একটা রাজা হওয়ার দরকার। কিন্তু এর পরে গিয়া হোকাগে আসুমাকে এমন কিছু বলছিল যেটার কারণে আসুমার এই চিন্তা একেবারে পরিবর্তন হয়ে যায়। যাই হোক, আসুমা যে এখানে আইসা তার উপরে আক্রমণ করছিল সেটার কারণে এই রিঅ্যানিমেশন জুৎসু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, যেটা ফুরিডো বুঝতে পেরে গেছে যে কিটানে এখন আর নাই। তার মানে হইতাছে যে এখন আর লাইমলাইট জুৎসুকে ব্যবহার করা যাইতো না। এই কারণে সে বাকি 3 জনের রিঅ্যানিমেশন জুৎসু শেষ কইরা দেয়। আর এখন হইতাছে তার প্ল্যান বি, সেটা হইতাছে জোরাকে ব্যবহার করা। আর এটা করার জন্য প্রথমে জোরার বডিতে থাকা সিলিং জুৎসুকে ব্রেক করতে হইব। আর তারপরেই সে জোরার পেটের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়া ওই সিলিং জুৎসুকে ব্রেক কইরা ফেলে। আর এতেই আমরা দেখতে পাই যে জোরার বডি থেকে ঠিক নারুতোর মতোই চাকরা বের হইতাছে। আর এই চাকরা দেখার পরে নারুতো এবং আসুমা সেদিকেই যেতে শুরু করে। তখন আমাদের দেখানো হয় হোকাগে অফিসের মধ্যে সুনাডেকে, আর সুনাডেও জোরার ওই চাকরাকে দেখতে পায়। আসুমা এবং নারুতো সেখানে চলে আসে। ওরা দেখতে পায় যে জোরার বডি থেকে অনেক বেশি পরিমাণে চাকরা বের হইতাছে। নারুতো জিজ্ঞাসা করে যে আসুমা সেন্সে জোরার সাথে আসলে কি হইতাছে, কিন্তু আসুমাও এই সম্পর্কে কিছুই জানে না। তখনই আসুমা জোরার পাশেই ফুরিওকে দেখতে পায়। ওই শালায় তো একেবারে শয়তানের মতো হাসতাছে। সোরা তখন বলে যে আমি সেগুলো কখনোই করব না যেগুলো তুই চাইতাছস, কিন্তু ফুরিডো বলে যে তোর এটা করতেই হইব, কারণ তোর জীবনের লক্ষ্যই হইতাছে এইটা, তোকে বানানোই হইছে তুই যেন লিভ ভিলেজকে ধ্বংস কইরা দেস। আর এটাই হইতাছে সঠিক সময় তোর জীবনের পারপাসকে কমপ্লিট করার। আসুমা তখন
তখন জিজ্ঞাসা করে যে এটা তো তুই, কিন্তু এটা কিভাবে পসিবল? আসুমা সেন্সে, আপনি কি এই লোকটাকে চিনেন নাকি? হ্যাঁ আমি চিনি, ও এক সময় গার্ডিয়ান শিনোবির মেম্বার ছিল। নারুতো বলে যে তুই যেই হস না কেন, তুই জোরার সাথে কি করছো সেটা ক। আর তখন গিয়া ফুরিডো বলতে শুরু করে আসলে জোরা ঠিক তোর মতোই, তবে ঠিক তখনই জোরার বডি থেকে আরো বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু কইরা দেয়। এতে প্রথমে জোরার একটা হাত ট্রান্সফর্ম হয়ে যায়, আর নারুতো যখন জোরার কাছে যেতে চায় তখনই জোরা নারুতোর উপরেই আক্রমণ কইরা দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে জোরার চাকরাও ঠিক নারুতোর ক্লকের চাকরার মতোই কাজ করতেছে, মানে লম্বা হয়ে যায় আর কি। আসুমা তখন জিজ্ঞাসা করে যে আসলে কিভাবে তুই এটা কমপ্লিট করলি? হা 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 হা, আমি তো মনে করছিলাম তুই আমার থেকে ভালো জানবি এই সম্পর্কে। তুই কি ভুলে গেছস নাইনটেল ফক্স যে লিপ ভিলেজের মধ্যে আক্রমণ করছিল, যে নাইনটেলসকে একটা বাচ্চার বডিতে সিল করে দেওয়া হয়েছিল, এরপর থেকে লিপ ভিলেজের কাছে নাইনটেলস এর পাওয়ার চলে আসে। তখন আমরা লিপ ভিলেজ থেকে কিভাবে পিছিয়ে থাকতে পারি, এই কারণে আমরাও সেটার সুযোগ নেই। আমরা প্রথমে নাইনটেলের সরিয়ে যাওয়া সকল চাকরাকে জড়ো করি, তারপরে সেগুলোকে 5 বছর কাল্টিভেট করে এই বাচ্চার ভিতরে সিল করে দেই। আর ঠিক তখনই নারুতো জোরার দিকে যেতে শুরু করে। নারুতো বলে যে আমি জানতাম আমার এবং জোরার মধ্যে অনেক মিল আছে। আমি দেখেছিলাম যে কিভাবে টেম্পলের লোকেরা জোরার দিকে তাকিয়েছিল, তারা নিজেদের চোখের মাধ্যমেই বলতাছিল যে তুই এখানকার না, তুই এখান থেকে চলে যা। আমি এগুলো বুঝতে পারি কারণ আমার সাথেও ঠিক এইগুলোই হয়েছিল। আর এই সবকিছু শুধু তোদের মতো কুত্তার বাচ্চাদের জন্য, যারা আমাদেরকে মনস্টার মনে করে, আমাদেরকে মনে করে আমরা হইতাছি একটা অস্ত্র। তোরে কে অধিকার দিছে যে তুই এই মনস্টারকে জোরার ভিতরে ঢুকাইছস? আর এটা বলার পরেই নারুতো তার উপরে আক্রমণ কইরা দেয়, কিন্তু সে নারুতোর সবগুলো অ্যাটাককে খুব সহজেই ব্লক করতে পারে। আর তারপরেই নিজের স্টাফ দিয়ে নারুতোকে বাড়ি দিয়ে দূরে পাঠায়া দেয়। আর ঠিক তখন আসমা চলে যায় ফুরিডোর সাথে ফাইট করতে। আর এই মুহূর্তে জোরা ওদের সবাইকে ওর থেকে দূরে থাকতে বলে। আর আসমা জোরার বাবাকে মেরে ফেলছে। আর এই ফুরিডো এখন জোরার পাওয়ারকে ব্যবহার করার চেষ্টা করতেছে। এই কারণে এখন আর জোরা কাউকেই বিশ্বাস করতে পারতো না। আর ঠিক ওই মুহূর্তে জোরার ক্লক থেকে একটা টেল বের হয়ে আসে, মানে বর্তমানে জোরা নাইনটেলস এর ক্লকের প্রথম লেভেলে আছে, একটা টেল বাইর হইছে। নারুতো তো পুরাই অবাক, ওর ভিতর তো নাইনটেলস নাই, তাহলে ওই কিভাবে নাইনটেলস এর ক্লকে ট্রান্সফর্ম হইলো? তখন আমরা এটা আসুমার কাছ থেকে জানতে পারি আসলে জোরার বডির সেলগুলো নাইনটেলস এর সেলে ট্রান্সফর্ম হইয়া যাইতাছে গা, আর এই কারণে জোরার বডিও ট্রান্সফর্ম হইয়া যাইতে শুরু করে। তখন ফুরিডো বলে যে জোরা আসলে তোমাদের জিনজুরিকির মতো না, জোরার বডি অত শক্তিশালী না যে নাইনটেলস এর চাকরাকে হ্যান্ডেল করতে পারবো। এই কারণে আমি 10 বছর ধরে নাইনটেলস এর চাকরাকে জোরার ভিতরে সিলিং জুৎসুর মাধ্যমে সারপ্রেস করে রাখছিলাম, কিন্তু এখন যেহেতু আমি ওই সিলকে খুইলা দিছি, এই কারণে ব্যালেন্স নষ্ট হইয়া গেছে। আর যেহেতু নাইনটেলস এর চাকরা জোরার বডি হ্যান্ডেল করতে পারবে না, এই কারণেই এখন জোরার বডি নাইনটেলস এ ট্রান্সফর্ম হইয়া যাইতাছে। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে এক সময় গিয়ে জোরা অরিজিনাল নাইনটেলস এর মতো হইয়া যাইব, মানে জোরা আর মানুষ থাকতো না। আর ঠিক ওই মুহূর্তেই জোরা নারুতোর উপরে আক্রমণ কইরা দেয়। আর নারুতোকে বাঁচাইতে তখন আসুমা ঝাঁপিয়ে পড়ে। ক্যাপ্টেন ইয়ামাটো তখন সেখানে চলে আসে, যে উড স্টাইলের মাধ্যমে ওদের দুজনকেই রক্ষা করে। আর এদিকে তো জোরা একেবারে রেগে মেগে আরো বেশি ফায়ার। ক্যাপ্টেন ইয়ামাটো বলে ভাই এতে কোনো সন্দেহ নাই, এটাই হইতাছে নাইনটেল ফক্সের ক্লক। আর আসুমা বলে দেয় যে এটা হইতাছে সোরা। হা 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 হা, জোরা তুই ঠিক করতাছস, দেখা যে আসলে তুই কত শক্তিশালী। আর জোরা তো তার কথা শুনতাছিল। এই কারণে নারুতো তখন শ্যাডো ক্লোনের মাধ্যমে জোরার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু জোরা অনেক বেশি পাওয়ারফুল হইয়া গেছে। বর্তমানে জোরার চাকরা এত বেশি শক্তিশালী যে ওর কাছাকাছি যাওয়াই অনেক বেশি বিপজ্জনক। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই যে নারুতো সোজা হইয়া দাঁড়ায় আছে। এটা দেখে জোরা আবারও নারুতোর উপরে আক্রমণ করতে যাবে, তবে ক্যাপ্টেন ইয়ামাটো জোরাকে নিজের উড স্টাইল দিয়ে বেঁধে ফেলে। আর তখন ফুরিডো যেতে চায় জোরাকে মুক্ত করতে, কিন্তু আসুমা চলে আসে, তুই যাইতে পারতি না, কারণ তোর এখন আমার সাথে ফাইট করতে হইব কাজুমা। মানে বুঝতে পারতাছো, ওই হইতাছে জোরার বাবা। নারুতো ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে যে ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি কি এই চাকরাকে কন্ট্রোল করতে পারবেন না যেভাবে আপনি আমার চাকরাকে কন্ট্রোল করছেন? ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমি তোর চাকরাকে কন্ট্রোল করতে পারছিলাম কারণ তোর গলার মধ্যে আছে ফার্স্ট হোকাগের ওই লকেটটা। তাছাড়া তোর এবং জোরার মধ্যে অনেক বড় পার্থক্য আছে, যে কারণে আমি জোরার চাকরাকে কন্ট্রোল করতে পারতাছি না। আর তখনই জোরা ক্যাপ্টেন ইয়ামাটোর ওই উড স্টাইল থেকে মুক্ত হয়ে যায়। আর এদিকে জোরাও এখন পাগলা পাগলা হয়ে গেছে, যে জোরা এখন সবার কাছ থেকে প্রতিশোধ নিবে। এই কারণে জোরা সরাসরি নিজের উইন্ড স্টাইল দিয়ে আক্রমণ করে দেয়, যেটা সাকুরার দিকে যাইতেছিল, কিন্তু নারুতো নিজের কুনায়ের মাধ্যমে সেটাকে ব্লক করে। তারপরেই নারুতো বলতে শুরু করে যে আমি এই পাওয়ারের কারণে একেবারে বিরক্ত হয়ে গেছি, আমি এই পাওয়ারকে ব্যবহার করে কিছুদিন আগেই সাকুরাকে আঘাত করছিলাম, এই কারণে এখন আর আমি এই পাওয়ারের মাধ্যমে কাউকে আহত করতে চাই না, আর এখন আমি তোকেও করতে দিতাম না। আর তখন জোরা বলতে শুরু করে, কি আমাদের পাওয়ার? তুই তো আমার পাওয়ার সম্পর্কে কিছুই জানোস না। আরে শালা, তুই তো নকল, নারুতোই তাছে আসল জিনিস, তুই জাস্ট নারুতোর একটা ছোট্ট কপি। এখন ওকে এটা বোঝানোর মতো কেউ নাই, ওকে দেখাইতে হইব। যাই হোক, নারুতো বলে যে আমি এটার সম্পর্কে সবকিছু জানি, তুই কি জানোস না তোর ভিতরে যে নাইনটেলস এর চাকরা আছে সেটার আসলটা আছে আমার ভিতরে, তুই
হইতাছস নকল আর আমি হইতাছি অরিজিনাল। আমি হইতাছি লিভ ভিলেজের সেই জিনজুরিকি। কিন্তু সোরা তো নারুতোর কথা বিশ্বাসই করতে চায় না। জোরার মনে হয় যে নারুতো জোরাকে ট্রিক করার চেষ্টা করতেছে, এই জন্য জোরা নারুতোর উপরে আক্রমণ করতে যায়। কিন্তু শিকামারু সেখানে এসে নিজের শ্যাডো এক্সপেনশন জুৎসুর মাধ্যমে জোরাকে থামিয়ে দেয়, আর এর সাথে সাথে চোজিও জোরাকে ধরে ফেলে। আর এগুলো দেখার পরে জোরা জিজ্ঞাসা করে, যদি তোর ভিতরে আসলেই নাইনটেলস থাইকা থাকে আর তুই যদি জিনজুরিকে হইয়া থাকস, তাইলে তোর এতগুলো বন্ধু কিভাবে হইল? তোকে তো সবার ঘৃণা করার কথা ছিল। আর এই কথাটা শিকামারু আর চোজির একেবারেই পছন্দ হয় না। জোরা বারবার বলতে থাকে, তোর তো আমার মতো একেবারে একা থাকার কথা। নারুতো বলে যে হ্যাঁ, আগে আমার সাথেও এইরকম হয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি আর এটা কাজ করছে। আর ঠিক ওই মুহূর্তেই জোরার বডির চাকরা আরো বেশি বাড়তে শুরু করে দেয়। এই কারণে জোরার বডি গরম হইয়া যায়, আর এই কারণে চোজি জোরাকে ছেড়ে দেয়। আর দেখতে পাই জোর হাত তো একেবারে পুইরা গেছে। আর এটা দেখার পরে ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুকে ব্যবহার করে সোরার উপরে। ইনো তো জোরার বডির ভিতরে ঢুইকা যায়, কিন্তু নাইনটেলস এর চাকরার কারণে সেখানে বেশিক্ষণ টিকতে পারে না। ইনো এত বেশি ভয় পেয়ে যায় যে ইনো বলে যে ওর ভিতরে তো কোনো মানুষই নাই, দেখে মনে হয় যে আমি কোনো মনস্টারের ভিতরে গেছি। ঠিক ওই মুহূর্তে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুও শেষ হইয়া যায়। তারপরেই আমরা দেখতে পাই যে জোরার ভিতর থেকে আরো দুইটা টেল বের হয়ে আসে। ভাই জোরা তো প্রথম টেলেই নিজেকে ঠিক মতো কন্ট্রোল করতে পারতাছে না, আর এখন তো আরো দুইটা বের হয়ে তিনটা হইয়া গেছে। এখন তো একেবারে এই কন্ট্রোলের বাইরে চলে যাইব। আর এটা দেখার পরে কাজুমা হাসতাছিল। ওই হইতাছে জোরার আসল বাপ। ওই আসলে নিজের নামকে পাল্টায় ফেলছে। ভাবছিলাম পুরাটা আর্ক শেষ করে দেব, কিন্তু বড় ভিডিও হয়ে যাইব, তো সময়ও বেশি লাগবে। এই কারণে আজকে এখানে এই ভিডিওটা শেষ করলাম। এই জন্য যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা।